তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ নরসিংদী জেলার মধ্যে এমন একটি সৌন্দর্যপূর্ণ জায়গার মধ্যে তোমাদের নিয়ে আসছি, যেটার সৌন্দর্যর বর্ণনা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার মনোহরদী থানার হরিনারায়ণপুর একটা গ্রাম, যেটা কিনা দৌলতপুর ইউনিয়নের। যাই হোক গাইস, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এখানকার মনোরম পরিবেশ সত্যি মন কাড়ার মতো। তো শুরুতেই দেখাচ্ছি তোমাদের, এখানে হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে মেন গেট। তো মেন গেট দিয়ে যাওয়ার পরে এরকম সুন্দর একটা ভিউ পাবা, যেটা কিনা বাংলা ঘর লেখা। এটা হচ্ছে ঘরের ভিতরে রেস্টুরেন্ট, ডানে বামেও বসার ব্যবস্থা আছে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে গাছগুলো অনেক সুন্দর সবুজ। তো গাইস, তোমরা অলরেডি রেস্টুরেন্টের নামটা দেখে ফেলছো বা অবগত আছো অনেকে, যারা নরসিংদী বা শিবপুর থানা, মনোহরদী থানা যাই বলো, এদিকে পশ্চিমে গাজীপুর জেলা আছে। তো এখানকার মানুষও এখানে আসে প্রতিদিন বিকালে ঘুরতে। তো এই ছোট ছোট যে ঘরগুলা দেখতেছো, এখানেও তোমরা বসতে পারবা চাইলে, ওপরে ফ্যানের ব্যবস্থা আছে। অবশ্য আমি আজকে গেছি, তো ওই সময় প্রচণ্ড গরম ছিল আর আকাশটাও মেঘলা, কোনো রৌদ্র ছিল না, যার কারণে ভিডিওটা তেমন ক্লিয়ার হয় নাই। তো আমার সাথে আমার বাচ্চার সাথে আমার ফ্যামিলি মেম্বার সবাই গেছে। তো আমার ক্যামেরাম্যান হিসেবে আছে আমার ওয়াইফ। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এদিকে আমার বাচ্চা এখানে এসে তো মহা খুশি। গতকালকে চীনাদি বিলে গেছিলাম ঘুরতে, তো নদীর মাঝখানে বা বিলের মাঝখানে যখন গেছি, তখন সে কান্না শুরু করছে। তো এক মাঝি ভাইকে আমি মোটামুটি 150 টাকা দিয়ে আধা ঘন্টার জন্য ঘোরার জন্য বলছি। তো মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট ঘুরে আমার বাবু কান্না করতেছে, তাড়াতাড়ি চলে আসছি। তো যাই হোক গাইছে, এখান থেকে শীতলক্ষ্যা নদী প্লাস হচ্ছে এখানকার ভিউটা সত্যি অসাধারণ। তো এটা হচ্ছে মাটির ঘর সম্পূর্ণ। তো বাংলা ঘর বলতে আমরা যখন 90 দশকে মুভি বা এরকম কিছু একটা সিনেমাটিক কিছু দেখি, তখন বুঝতে পারি যে বাংলা ঘর বলতে কি বোঝায়। তো বর্তমান জেনারেশনে যারা আছে, তারা বাংলা ঘর বলতে তেমন একটা কিছু বুঝবে না। তো যাই হোক, বাংলা ঘর বলতে যেখানে রান্না করা হয় বা খাবার টাবার খাওয়া হয়, সেখানকেই বুঝি। তো যাই হোক, ভিতরের পরিবেশটা দেখাবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে, সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এখানকার শীতলক্ষ্যা নদীতে। আর তুমি 50 টাকা বা 100 টাকা চীনাদিবিলের মতোই ঘুরতে পারবা, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। পাশাপাশি এখানে স্পিড বোটও আছে। তো যাই হোক, আমি ঘুরতে ঘুরতে বাংলা ঘর রেস্টুরেন্টের ভিতরের ভিউটা তোমাদের দেখাইলাম। তো এই সেই বাংলা ঘর, সত্যি মাটি দিয়ে তৈরি, লাল মাটি বা আড়েল্লা মাটি যাই বলো। তো এখানকার ভিউটা মন কাড়ার মতো। তোমরা যদি এখানে সচক্ষে না আসো, অবশ্যই মিস করবা এই জায়গাটা। তো বাংলা ঘর তো দেখলা, তো বাংলা ঘর থেকে শীতলক্ষ্যা নদীর ভিউটা আরও বেশি সুন্দর। চলো এইদিকে যাচ্ছি। তো দেখো, পশ্চিমে সূর্যটা অলরেডি হেলে গেছে, একটু পরেই মাগরিবে আজান হয়ে যাবে। ওই টাইমে আমি ওই জায়গাটাতে গেছি। অবশ্য আজকে সারাদিন সূর্য মামার দেখা পাই নাই। তো শেষ বিকেলে একটু সূর্য মামাকে দেখা আকাশে মেঘগুলো একটু হাইসা দিছে। এদিকে নৌকা দিয়ে মোটামুটি মানুষ ভালোই ঘোরাঘুরি করতেছে। তো যেটাই বললাম, 1 থেকে 150 টাকার বিনিময়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুরতে পারবা এখানে নৌকা দিয়ে। তো ওই পাশে খেয়া পারাপারও আছে। তো এখান থেকে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার হয় না, সম্পূর্ণ হাতের বৈঠা দিয়ে নৌকা চালানো হয় এখানে। তো সবগুলো নৌকা ওই হাতের বৈঠা দিয়ে, যেখানে কোনো শব্দ দূষণ হবে না। ঠান্ডা মাথার নিরিবিলি পরিবেশে কিছু বাদাম নিয়ে সাথে মোটামুটি ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারবা। আর সচক্ষে কেউ কোনো বলবে না, এখানে নিরাপত্তা 100%। মনে হচ্ছে একটু অতিরিক্ত বলে ফেলছি ভাই, যাই হোক, উল্টাপুল্টা কিছু বইলা থাকলে মাফ করে দিও বা ক্ষমার দৃষ্টিতে দেখো। তো দেখো, এখানকার ভিউটা সত্যি জোশ না। নৌকা কি সুন্দর, এক ছোট্ট একটা ছেলে নৌকাটা বাইয়া বাইয়া নিয়ে আসতেছে। সাথে ওখানে 5-7 জন বা 8 থেকে 10 জন মতো যাত্রী হবে। এখানে দেখো মোটামুটি এক ফ্যামিলি মেম্বার সবাই আছে এখানে, তবে মহিলা সব। তো ওরাও যাচ্ছে। তো এরকম নিস্তব্ধ পরিবেশে তোমরা আসতে পারো অবশ্যই। তো যাই হোক, এবার চলো রেস্টুরেন্টের ভিতরে যাই। তো ভিতরে যাই, দেখি কাকা বসে আছে চা খাচ্ছে। তো এই দিক দিয়ে আমার খাবারও মোটামুটি রেডি। তো খাবার খাবো, অনেকক্ষণ ধরে ঘুরতেছি, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে খাবারের অর্ডার দিছি। তো ঘুরে বাধ্য হয়ে ভিতরে ঢুকে গেলাম। তো অবশেষে খাবার আসলো। তো আমার ওয়াইফ যেটা খাইতে চাচ্ছে ওইটাই তার জন্য অর্ডার করে নিয়ে আসছি। তো ফার্স্টে আমি টেস্ট করলাম, তো খাবারের মানটা মোটামুটি ভালোই, তবে একটু বেশি অপেক্ষা করা লাগছে, এই জন্য বোরিং হয়ে গেছিলাম। আর আজকে আবহাওয়াটা একটু বেশি গরম, যার কারণে আমার বাচ্চাও ঘামতেছেও এক দ্বারা, সাথে আমি নিজেও। তো ভাবতেছি তাড়াতাড়ি খেয়ে মাগরিব আজানের আগে চলে যাবো এখান থেকে, কারণ বাচ্চা নিয়ে সন্ধ্যার পরে নাকি ঘোরাঘুরি করা লাগে না, বাসা থেকে চাপ দেয়। সেটা সবার বাসা থেকেই দেয়।
তো গাইস এদিক দিয়ে আমাদের খাবার খাওয়া শেষ। তো বাংলাগড় রেস্টুরেন্টটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর তোমরা সবাই সবার ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে বাংলাগড় রেস্টুরেন্টে ঘুরতে আসবা। তো মোটামুটি আমরা সব কিছু কাজ শেষ করে চলে যাচ্ছি, এখানে ছবি টবি তোলা শেষ। তো আমার বাচ্চা টাটা দিচ্ছি, তোমরা দেখো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।